দর্শক, চট্টগ্রামে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, মহান বিজয় দিবসের খবর জানবো তার কাছ থেকে। জয়, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমায়। জয়, বিজয় দিবসের এই মুহূর্তে আনুষ্ঠানিকতা কি দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ আপনাকে। শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। স্মৃতিসৌধে আমরা যেখানে এসেছি, প্রথম প্রহরে বিজয়ের এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। তো শ্রদ্ধা নিবেদনের প্রথম আমরা দেখেছি শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এরপরে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, একে একে করে বীর মুক্তিযোদ্ধা থেকে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। দেখতে পাচ্ছেন যে স্মৃতিসৌধের যে বেদি, এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। আমরা দেখছি এখানে ফুলে ফুলে ভরে গেছে শহীদের বেদি। বীর মুক্তিযোদ্ধারাও কিন্তু ছুটে এসেছেন, যেহেতু শহীদদের স্মরণ করতে সবাই ছুটে এসেছেন। শুধু এই স্মৃতিসৌধ না, যেহেতু চট্টগ্রামে প্রথমবারের মতো এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। এই স্মৃতিসৌধে এখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজনীতিক থেকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠনরা এসেছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। সবার হাতে আমরা দেখছি ফুল নিয়ে কিন্তু শহীদদের স্মরণ করছেন। এখানে যারা এসেছেন বিভিন্ন পেশার মানুষ, তাদের সাথে আমরা একটু কথা বলবো। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি আমরা সোহাগ আপনাকে জানাই, এখানে চার স্তরের যে নিরাপত্তা, তো একেবারে চার স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন পুলিশ প্রশাসন। তারা চারিদিকে সতর্ক অবস্থানে আছে। এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলবো। এখানে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও ছুটে এসেছেন ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। তারা ছুটে এসেছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে, একটু জানতে চাচ্ছি, শ্রদ্ধা নিবেদনের জন্য ছুটে এসেছেন এখানে, তো কেমন বাংলাদেশ আপনারা চান? আমরা বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদের সমান অধিকার ভোগ করতে পারবে এবং আমরা সবাই মিলে আমাদের দেশটা গড়ে তুলতে পারবো। কেমন বাংলাদেশ আপনারা চাচ্ছেন? সুন্দর, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ কামনা করি। আগামী প্রজন্মের জন্য আমরা যাতে একটা সুন্দর অর্থনীতি, আর্থসামাজিক এবং সব দিক থেকে একটা ভিত্তি গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন যে স্মৃতিসৌধটি আমরা একটু দেখাতে চাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠন আমরা দেখছি ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য ছুটে এসছেন স্মৃতিসৌধে। তো এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে সতর্কতা অবস্থান, সেই সতর্কতা অবস্থান আছে যে সকালের দিকে কিন্তু আমরা দেখছি বিভিন্ন ফুল নিয়ে বিভিন্ন জায়গা থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন সংগঠনের ঢল নেমেছে। আমরা সকালের দিকে যে প্রথম প্রহরে আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান এর মধ্য দিয়ে এই শ্রদ্ধা নিবেদনের জন্য তারা ছুটে এসেছেন। আমরা একটু দেখতে পাচ্ছেন যে একে একে করে বিভিন্ন সংগঠনের আমরা দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসেছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি যারা এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। আমরা একটু জানতে চাচ্ছি আপনার যারা এসেছেন, আমরা একটু জানতে চাচ্ছি আজকের এই দিনে আপনাদের কি প্রত্যাশা বলে মনে করছেন? আমরা আজকের এই দিনে কি বলবো, সেই 1971 সালের যে 16ই ডিসেম্বরে আমরা যে বিজয় অর্জন করেছিলাম, ঠিক একইভাবে আমরা বিগত সময়ে আপনারা দেখেছেন যে স্বৈরাচারী উৎখাত করে আমরা 5ই আগস্ট যে আবার একটা নতুন বিজয়ের মানে কি বলবে যে আমরা কি তারুণ্যের কাছে যে বিজয়টা পেয়েছি, সেই দুইটা বিজয়কে এক করে আমরা চাই যে শক্তিশালী বাঙালি জাতি তৈরি হোক। শুধু স্মৃতিসৌধ কিন্তু এখানে না, চট্টগ্রামের আরও অন্যান্য জায়গায়ও কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় তাদের অবস্থান আছে। একই সাথে যে বিভিন্ন জায়গায় তাদের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা আমরা দেখছি। একেবারে যে বিজয়ের আজকে যে প্রথম প্রহরে যে উৎসব আমরা দেখছি, একই সাথে সেই উৎসব দিনভর চলবে চট্টগ্রামের বিভিন্ন জায়গায়। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছে রংপুরে মানিকের কাছে।
ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রামের খবর, আমি রয়েছি রংপুরের ঐতিহাসিক টাউন হল চত্বরের যে শহীদ মিনারে। এখানে ফুলে ফুলে অর্থাৎ ভরে গেছে, অর্থাৎ পুষ্পস্তবক সকাল থেকে করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে শহীদদের স্মরণে, অর্থাৎ লাখো শহীদের স্মরণে কিন্তু আসলে এখানে সকাল থেকে অর্থাৎ বিভাগীয় প্রশাসন, অর্থাৎ বিভাগীয় যে অর্থাৎ ডিআইজি রয়েছে এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সর্বস্তরের প্রশাসনের দপ্তরের পক্ষ থেকে লাখো শহীদের যে রক্তের বিনিময়ে গড়া এই বাংলাদেশ, লাল সবুজের যে বাংলাদেশ, সেই অর্থাৎ লাখো শহীদের আত্মার অর্থাৎ প্রতি শ্রদ্ধা জানাতেই কিন্তু এই পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়া অর্থাৎ যারা এসেছেন তারা কিন্তু বলেছেন যে 24-এর যারা জীবন আত্মহতি দিয়েছেন, অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলনে যারা আত্মহতি দিয়েছেন, তারাও কিন্তু তাদেরও প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, গভীর শ্রদ্ধা জানানো হয়। তারা কিন্তু বলছেন আজকে যারা এই শহীদ মিনারে এসেছেন সর্বস্তরের মানুষ কিন্তু বলছেন যে বৈষম্যহীন একটি বাংলাদেশ এবং গণতন্ত্র মুক্ত পাক, এছাড়া সারা বাংলাদেশের মানুষ স্বাধীন চেতাভাবে কথা বলতে পারুক। সব মিলে এই বাংলাদেশ অর্থাৎ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান। এবং যারা এখানে এসেছেন তারা কিন্তু বলছেন যে এই বাংলাদেশ এমন একটি বাংলাদেশ তারা দেখতে চান যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না ভেদাভেদ, মুক্তভাবে কথা বলতে পারবে এমন বাংলাদেশ কিন্তু আজকের এই বিজয়ের দিবসে তারা কিন্তু সর্বস্তরের মানুষ দেখতেছেন। আমরা কথা বলেছি এখানে যারা এসেছিলেন তাদের সাথে সকালে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এই বাংলাদেশ হোক একটি বৈষম্যহীন বাংলাদেশ, কোথাও কোনো ভেদাভেদ থাকবে না, অর্থাৎ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া থেকে শুরু করে সব কিছুই থাকবে। এই বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মানুষ যত শান্তিতে বসবাস করতে পারবে এবং গণতন্ত্র যত সবসময় মুক্তি পায় এমন একটি বাংলাদেশ কিন্তু চাচ্ছেন সর্বস্তরের মানুষ। শহীদ মিনারে যারা এসেছেন, আমরা কথা বলেছি বিভাগীয় কমিশনার শহীদুল ইসলামের সাথে, তিনি কিন্তু বলেছেন যে এই রংপুর বিভাগ শুধু নয়, সারা বাংলাদেশ অর্থাৎ বৈষম্যহীন থাকবে এবং এই বৈষম্য কোথাও কোনো বৈষম্য থাকবে না। সব মিলে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে অর্থাৎ যুবদল, মহানগর যুবদল, মহানগর স্বেচ্ছাসেবক দল এর নেতৃত্বে এই অর্থাৎ পুষ্পমাল্য অর্পণ করার জন্য আসা হচ্ছে। মহানগর বিএনপির আহ্বায়ক রয়েছেন এখানে রয়েছেন, তিনি কিন্তু এসেছেন। আমরা একটু যদি কথা বলার চেষ্টা করি তাহলে আমরা একটু চেষ্টা করবো যে মহানগর বিএনপির আহ্বায়ক রয়েছেন এখানে, শামসুজ্জামান শামু, একটু আপনার সাথে কথা বলতে চাই। আজকে বিজয়ের 54 বছরে পার হলো বাংলাদেশ, কেমন বাংলাদেশ দেখতেছেন একটু আমাদেরকে বলবেন। আজকে প্রায় বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছর অতিক্রম হতে চলল। আমরা মনে করি আমরা যে আশা নিয়ে 1971 সালে মুক্তিযুদ্ধ করেছে আমাদের দেশের মানুষ, আমাদের স্বাধীনতার পরে আমরা অনেক সময় দেখেছি আমাদের সেই আশার প্রতিফলন ঘটে নাই। আজকে এই জুলাই আন্দোলনের পরে 5ই আগস্টের পরে আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষের ভোটাধিকার প্রয়োগ করবে, যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, যে বাংলাদেশে সংবাদপত্র, সংবাদ মাধ্যম স্বাধীনভাবে তাদের দেশের মানুষের কথা বলতে পারবে এবং সর্বোপরি বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটা স্বাধীন, সার্বভৌম, সুখী, সমৃদ্ধিশালী বাংলাদেশ তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, তিনি বলছেন যে কেমন বাংলাদেশ চান, আগামীর বাংলাদেশ কেমন হবে এই কথাটি কিন্তু বলছেন। আপনাকে যদি বলি যে এখানে শহীদ মিনারে যারা আসছেন সকাল থেকে এবং গত রাতে 12টা 1 মিনিটেও যারা এসেছেন জামাতের পক্ষ থেকে এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে যারা এসেছেন, তারাও কিন্তু একই কথা বলেছেন। তারা বলেছেন যে বৈষম্য থাকবে না, গণতন্ত্র ফিরে পাবে এবং এই বাংলাদেশ হবে অর্থাৎ অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এমনটাই কিন্তু চাইছেন আজকের বাংলাদেশের মানুষ। তারা বলছেন যে কোথাও কোনো বৈষম্য থাকবে না, অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ ফিরে পাবে একটি স্বাধীন, যে মুক্ত বিহঙ্গের মতো গড়ে ওঠা বাংলাদেশ, এমন বাংলাদেশ কিন্তু চান। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। আমরা একটু অর্থাৎ জেলা যুব দলের যিনি আহ্বায়ক রয়েছেন, একটু তার সাথে কথা বলার চেষ্টা করছি। একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে বিজয়ের 54 বছরে পার হলো বাংলাদেশ, কেমন বাংলাদেশ চাচ্ছেন একটু আমাদেরকে বলবেন। আমরা সমৃদ্ধি বাংলাদেশ চাই, আমরা গণতন্ত্রের বাংলাদেশ চাই, আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, আমরা জনগণের বাংলাদেশ চাই, স্বাধীন বাংলাদেশ চাই,
স্বাধীন রাষ্ট্র চাই, সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত বাংলাদেশ চাই। ধন্যবাদ। কথা বলছিলাম জেলা যুব দলের আহ্বায়ক, তার সাথে কথা বলছিলাম। তাহলে এই ছিল আমার কাছে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব বরিশালের সহকর্মী সাইফুল ইসলাম মিরন, তার কাছে জানতে চাইব সেখানকার খবর। মিরন, জানাবেন সেখানকার খবর। মিরন। স্বাধীনতা সংগ্রামের যাদের ভূমিকা ছিল। ধন্যবাদ মানিক, আপনি যেমনটা জানাচ্ছিলেন রংপুরে যে আজকে বিজয়ের 54তম যে বিজয় দিবস, সেই বিজয় দিবসের নানান কর্মসূচি সেখানে চলছে। আমরা আছি বরিশালে যে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, সেখানে এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদনের পালা চলছে। সকাল 6টায় এখানে 6:30টায় মূলত প্রথম শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার, এরপরে ডিআইজি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের নাগরিকরা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এই মুহূর্তে যে জায়গাটিতে আছে আমরা, সেটা হচ্ছে 1971-এর মহান স্বাধীনতা যুদ্ধ এবং বরিশাল জেলার শহীদ যে মুক্তিযোদ্ধাগণ তাদের যে স্মৃতিস্তম্ভ, সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। মূলত আমরা যে আজকের যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন প্রত্যেকেই বলেছেন যে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্যই মূলত 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, যার মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে, বিজয় অর্জিত হয়েছে। কিন্তু 54 বছরও সেই আপনার বিজয়ের স্বাদ মানুষের দোরগোড়ায় পৌঁছায় নাই। যে বৈষম্য শুরু থেকেই রয়ে গেছে, সেই বৈষম্য দূর করবার জন্য আজকেও তারা আবারও আহ্বান জানিয়েছে যে 24-এর যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনও ছিল মূলত সেই 71-এর চেতনায়, মূলত 71-এর চেতনাকে বাস্তবায়ন করবার জন্যই যে 24-এর ছাত্র জনতা, শ্রমিক জনতার যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মধ্য দিয়ে আবার সেই মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা করেছেন সবাই। সবার মুখেই ছিল মূলত সেই বীর মুক্তিযোদ্ধাদের, যার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, এবং এই বাংলাদেশটা একটি যেন সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা পায়, সেজন্যই সবার মুখে একই ধ্বনি ছিল। আজকে মূলত এই বিজয় দিবসের যে শ্রদ্ধা নিবেদন, এরপরে বরিশালের যে বেলস পার্ক, সেখানে রয়েছে বিজয় মেলার উদ্বোধন হবে সকাল 9টায়, এবং এরপর সারা দিনই কিন্তু নানান আয়োজনে যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হবে, শ্রদ্ধা জানানো হবে, আলোচনা, নানান রকম প্রতিযোগিতারও আয়োজন রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সব অনুষ্ঠানের একই স্লোগান, এই দেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, লাল সবুজের যে পতাকার বাংলাদেশ, সেই বাংলাদেশটি একটি সমৃদ্ধির সোপান রচনা করবে। এই বিজয় দিবসের এবারের 24-এর বিদ্রোহের বিপ্লবের পরের যে বাংলাদেশ অর্জিত হয়েছে, যে বাংলাদেশের মধ্য দিয়ে আগামীর যে সম্ভাবনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এমনটাই বলেছেন সবাই। এবং সকলেরই আশা যে বাংলাদেশের যে বৈষম্য, ধীরে ধীরে যে বৈষম্য হতে হতে যে পাহাড় প্রমাণ বৈষম্যর সৃষ্টি হয়েছিল, সেই বৈষম্যটা যাতে দূর হয়, বৈষম্য দূর করে মানুষ যেন সুখ, শান্তি, সমৃদ্ধির সোপান রচনা করতে পারে, তেমনটাই প্রত্যাশা করেছেন সবাই। এই মুহূর্তে এই শ্রদ্ধা নিবেদনের পালা যে অব্যাহত ছিল সকাল 6টায়, সেই শ্রদ্ধা নিবেদন এখনও কিন্তু অব্যাহত আছে। আমরা লক্ষ্য করছি যে ধীরে ধীরে এই স্মৃতিস্তম্ভে নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু আসছেন 71-এর শহীদ মুক্তিযোদ্ধা, বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মুক্তিযোদ্ধাদের যে শ্রদ্ধা নিবেদন করবার জন্য। এবং এই পালা অব্যাহত থাকবে, এবং পরে 9টায় আছে বরিশাল যে বেলস পার্কে যে বিজয় মেলা, সেই বিজয় মেলার উদ্বোধন হবে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের সবশেষ তথ্য। একই তথ্য জানতে আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে আছে আমাদের সহকর্মী মুর্তজা। আপনি জানাবেন যে রাজশাহীতে কি কি আয়োজন আছে, এখন কি চলছে? ধন্যবাদ আপনাকে। সারা দেশের মতো রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে রয়েছে। এখানে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপরে বিভিন্ন বিভাগ, হল, ইনস্টিটিউট এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন বিভিন্ন বিভাগ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল রয়েছে, সেই আবাসিক হলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। এরপরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আর প্রশাসন পুষ্পস্তবক অর্পণের পর 1 মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে। এর পাশাপাশি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল 10টায় আলোচনা সভা রয়েছে, দুপুরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে এবং বিকেলে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এর আগেও কিন্তু একদম প্রথম রাজশাহী
সর্বস্তরের মানুষ মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। আমরা রাজশাহী কলেজে দেখেছি সর্বস্তরের রাজশাহীবাসী সেখানে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। আর শিক্ষক শিক্ষার্থীরা বলছেন যে এবারের বিজয় দিবস অন্যান্য বারের থেকে অনেকটাই আলাদা, কারণ জুলাই বিপ্লবের পরে এটি প্রথম বিজয় দিবস। শিক্ষার্থীরা জুলাই বিপ্লব এবং বিজয় দিবসের চেতনায় নতুনভাবে দেশ গঠনে কাজ করবেন এবং এই আলাদা একটি উচ্ছ্বাস কিন্তু তৈরি হয়েছে এবারের মহান বিজয় দিবসে। সর্বস্তরের মানুষ রয়েছেন, তারা কিন্তু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসছেন এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা এবং জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিট ধারণ করে বৈষম্য মুক্ত, ক্ষুধা দারিদ্র মুক্ত, উন্নত বাংলাদেশ করার যে সেটা কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে এবারে বিজয় দিবস থেকে সেটি বাস্তবায়ন হবে। জুলাই বিপ্লবের স্পিরিটের সাথে সাথে বিজয় দিবসের স্পিরিট নিয়ে নতুনভাবে শিক্ষার্থীরা দেশ গঠনে আত্মনিয়োগ করবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন মহান বিজয় দিবসের খবর জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।